আমি আপনাকে টার্গেটে নিছি ১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। যে ডক্টররা আছেন আপনাদেরকে আমি এখানে ডিউটি করাই ছাড়বো ইনশাল্লাহ। আমি এখানকার একজন সাধারণ নাগরিক, আপনাকে এখানে ডিউটি করতেই হবে, এটার কোনো প্রকার ছাড় নেই। সপ্তাহের মধ্যে ৬ দিনই এটা বন্ধ থাকে, এই তালামারা থাকে। এই দেখেন এইখানে যাতায়াত নাই দেখে মানুষ পাট এখানে রাখছে। যারা আর্থিকভাবে অসচ্ছল, যারা প্রাইভেটে কোনো ডক্টর দেখাতে পারে না, গর্ভবতী যেসব মায়েরা আছে, তাদের কি এইটুকু ন্যূনতম নাগরিক অধিকার নাই যে তারা এখান থেকে সুবিধা নিবে? এখানে আপনি না বসে আপনি এলাকাতে বসতেছেন, আপনি তো একটা রমরমা ব্যবসা খুঁজে পাইছেন, কিন্তু এইখানকার মানুষরা তো সরকারি যে সুবিধা পাওয়ার কথা সেটা পাচ্ছে না। আমি চাই এটার সমাধান দ্রুত হোক। আপনি দ্রুত এখানে আসেন, নিয়ম মাফিক যেভাবে সপ্তাহের ৭ দিন নাকি ৬ দিন ডিউটি করার কথা, আপনি সেই ডিউটিটা করেন। যদি আপনি না করেন, আমি যে আপনার কি হাল করে ছাড়বো সেটা আপনি সময় মতোই বুঝতে পারবেন। ওইটা হচ্ছে লোহাগড়ের মঠ, এটা হচ্ছে শেখদি গ্রাম। ওই লোহাগড়ের মঠ পড়ছে হচ্ছে লোহাগড় গ্রামে, আর ওই দিকটা হচ্ছে মদনেরগাঁও গ্রাম। তো আমি আসি হচ্ছে শেখদি গ্রামের মধ্যে এইটা ১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। কিন্তু প্রবলেম হচ্ছে প্রত্যেকটা ইউনিয়নে এরকম একটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থাকা সত্ত্বেও আমাদের এই ১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়নে মানুষরা এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সুবিধা হতে বঞ্চিত। দেখেন, এখন অবশ্য একটু সকালবেলা, এখন বন্ধ থাকাটা স্বাভাবিক, কিন্তু সপ্তাহের মধ্যে ৬ দিনই এটা বন্ধ থাকে, এই তালামারা থাকে। এই দেখেন এইখানে যাতায়াত নাই দেখে মানুষ পাট এখানে রাখছে, কাজ করে পাট এখানে রাখছে। তো ভিতরে ওই যে ফাইলপত্র দেখা যাচ্ছে, আচ্ছা সিটিজেন চার্টারটা সবই আছে। এখন আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই যে আমাদের পরিবার পরিকল্পনা কেন্দ্র থাকা সত্ত্বেও এই অঞ্চলের মানুষরা এখানে থেকে সুবিধা নিতে পারে না, শুধু সপ্তাহে ১ দিন নিতে পারে। এইটা কেন ভাই? এইটার কি কোনো প্রকার সমাধান হওয়া উচিত না? এই অঞ্চলের মানুষরা যারা আর্থিকভাবে অসচ্ছল, যারা প্রাইভেটে কোনো ডক্টর দেখাতে পারে না, গর্ভবতী যেসব মায়েরা আছে, তাদের কি এইটুকু ন্যূনতম নাগরিক অধিকার নাই যে তারা এখান থেকে সুবিধা নিবে? ডেফিনেটলি আছে, বাট এখানে প্রবলেমটা হয়েছে কি, আমি যতটুকু শুনছি এখানে যে ডক্টর থাকতো উনি হচ্ছে সম্ভবত দ্বিতীয় তলাতে থাকতো, কিন্তু ওনার যে কোনো একটা পরকীয়াজনিত বিষয় এই স্থানীয় ছেলেরা প্রতিবাদ করছে বা ওই ডক্টরের হাজব্যান্ডের কাছে হচ্ছে বলে দিছে। তো বলে দেওয়ার পর থেকে উনি ক্ষুব্ধ হয়ে হচ্ছে এখানে ডিউটি করে না। উনি একদম আরও ওইদিকে ওনার বাড়ি যেখানে সম্ভবত ওই দিকটাতে, এখানে দেখেন খেজুর গাছে হচ্ছে খেজুর ধরছে, ভালো লাগে অনেক, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আমরা এগুলাকে কী করতাম ছোটোবেলাতে, এই খেজুরের ছড়াটাকে কেটে নিয়ে পানিতে ভিজিয়ে রাখতাম, তারপর এটা খেতে অনেক দারুণ লাগতো। তো এই ডক্টর এখান থেকে চলে গেল এবং এইখানকার স্থানীয় ইয়াং ছেলেদের সাথে ক্ষুব্ধ হয়ে, আমি তো ইয়াং ছেলেদের কোনো দোষ দেখি না ভাই, আপনি পরকীয়া করবেন সেটার ব্যাপারে আপনার প্রতিবাদ করলে আপনার হাজব্যান্ডের কাছে বলে দিলে আপনি আর এখানে ডিউটি করবেন না। আপনি আপনার বাড়ি সেই দেইচরের ওইদিকে না, যেন বালিথুবার ওইদিকে একটা জায়গা আছে, ওইখানে উনি নাকি চেম্বার করে। তো চেম্বার করা মানেই তো বোঝা যাচ্ছে যে টাকা। এইখানে সরকারিভাবে উনি হচ্ছে রুগী দেখতো, কোনো প্রকার মানুষের টাকা লাগতো না, হয়তো ফ্রিতে ওষুধ পাইতো। কিন্তু ওইখানে যে আপনার কাছে রুগী দেখতেছে, আপনি তো ওটা একটা বিজনেস করে বসছেন। এটা একটা সরকারি প্রতিষ্ঠান। আপনি যদি, বাবা উঠো, তুমি পড়ে যাও কেন? শোনা বাবা, না আমার আল্লাহ লক্ষ্মী, হয়েছে আসো আসো গো আসো। এটা হচ্ছে আমার শেহজাদ খানিহান, ওই যে এখানে একটু ব্যথা পাইছে, দেখি বাবা হাই বলে দাও, আল্লাহ একটু দাঁড়াও। তো এখানে আপনি না বসে আপনি এলাকাতে বসতেছেন, আপনি তো একটা রমরমা ব্যবসা খুঁজে পাইছেন, কিন্তু এইখানকার মানুষরা তো সরকারি যে সুবিধা পাওয়ার কথা সেটা পাচ্ছে না। আমি চাই এটার সমাধান দ্রুত হোক। আপনি দ্রুত এখানে আসেন, নিয়ম মাফিক যেভাবে সপ্তাহের
7 দিন নাকি 6 দিন ডিউটি করার কথা আমি জানি না, আপনি সেই ডিউটিটা করেন। যদি আপনি না করেন, আমি যে আপনার কী হাল করে ছাড়বো সেটা আপনি সময় মতোই বুঝতে পারবেন। আমি আপনাকে টার্গেটে নিচ্ছি, একদম বালিধুবা পশ্চিম ইউনিয়ন কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের যে ডক্টররা আছেন আপনাদেরকে টার্গেটে নিচ্ছি। আপনাদেরকে আমি এখানে ডিউটি করাই ছাড়বো ইনশাল্লাহ। আমি এখানকার একজন সাধারণ নাগরিক, আপনাকে এখানে ডিউটি করতেই হবে, এটার কোনো প্রকার ছাড় নেই। সো আমার বাবার সুন্দর হাসিটা দেখি, বাবা একটু একটু হাসি দাও, হাসি দাও। সেই জাদ খান ও হচ্ছে হাঁটতে বের হয়েছে ওর বাবার সাথে। টাটা, সবাই ভালো থাকবেন। আর এই ডক্টরের সাথে যদি কারো যোগাযোগ থাকে ওনাদেরকে বলেন যেন এখানে এসে ডিউটি করে, আদারওয়াইজ কী হবে সেটা সময় বলে দিবে।